জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশনটি একটি অর্থোপেডিক্সে মেজর অপারেশন বলে আমরা মনে করি। আর এই অপারেশনের একটা অন্যতম কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশনটা, যেটা আমরা সবাই সত্যি কথা বলতে কি ভয় ভয় করি, এবং রোগীদেরও এই কমপ্লিকেশনটির কথা আগে থেকে আমরা জানিয়ে রাখি। এবারে কি কি ভাবে এই ইনফেকশনটিকে আমরা আটকাতে পারি? এক নম্বর হচ্ছে যে আমরা এই অপারেশনটি যখন পরিকল্পনা করব, তখন রোগীর শরীরে যাতে কোনো সোর্স অফ ইনফেকশন বা অ্যাক্টিভ ফোকাস অফ ইনফেকশন, কোনো ইনফেকশনের যেন কোনো নিডাস না থাকে, সেটা রুল আউট করার জন্য রুগীকে খুব ভালোভাবে আমাদের ক্লিনিক্যালি এক্সামিন করতে হবে। তাদের কোনো চেস্ট দেখতে হবে, চেস্ট ইনফেকশন আছে কিনা, কোনো জ্বর আছে কিনা, শরীরে কোথাও ফোঁড়া রয়েছে কিনা, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা। তার জন্য অপারেশনের আগে রুটিনলি আমরা ইউরিনের টেস্ট করাই, কালচার করাই। ব্লাড টেস্টে তার টোটাল কাউন্টস, হেমোগ্লোবিন ইত্যাদি দেখা হয়। এবং অপারেশনের আগে রুগীকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলা হয়। ক্লোরহেক্সিডিন সোপ হয় মার্কেটে অ্যাভেলেবেল, তো সেটা দিয়েও রুগীকে অপারেশনের 2 দিন আগে থাকতে বাথ করতে বলা হয়। পার্টিকুলারলি যে হাঁটু বা কোমরের যে জায়গায় অপারেশন হবে সেই জায়গাটা ভালো করে ক্লিন করতে রাখতে বলা হয়। আর যে সমস্ত রুগীর কিছু আলাদাভাবে অসুস্থতা রয়েছে, মানে ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই কম, যেমন কারোর যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক হন, তাহলে তার সুগারের কন্ট্রোলটা কি রকম সেটাও অপারেশনের ইনফেকশন হওয়ার বা না হওয়ার ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে। রোগী যদি কোনো ইনফ্লামেটরি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি মানে রিউম্যাটয়েড আর্থারাইটিস এই ধরনের অসুখ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগেন, তাহলে সাধারণত তারা কিছু ওষুধ খেয়ে থাকেন, যেগুলোকে আমরা ডিমার্টস বলি। সেগুলো ইমিউনো কম্প্রোমাইজড করে দেয় রোগীকে, অর্থাৎ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয়। তো সেই ধরনের ওষুধগুলো অপারেশন করার 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে বন্ধ করা উচিত। তো প্রথম কথা, আমাদের অপারেশনের আগে রুগীর এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, অপারেশন যখন আমরা করব, সেই অপারেশন থিয়েটার যেন রিপ্লেসমেন্টের উপযোগী হয়। রিপ্লেসমেন্টের উপযোগী অপারেশন থিয়েটারের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তার স্টেরিলাইজেশন প্রসেস আলাদা, তার ল্যামিনার ফ্লো, হেপা ফিল্টার, তার ইনস্ট্রুমেন্টের স্টেরিলাইজেশন, অটোক্লেভ পদ্ধতিগুলো একটু আলাদা অন্য ডিপার্টমেন্টের অপারেশনের থেকে। প্লাস কিছু কিছু নির্দিষ্ট গাউন, অপারেশনের সময় কিছু নির্দিষ্ট ড্রেপ, অর্থাৎ স্টেরিলিটি মেনটেন করার জন্য যা যা করণীয় সেইগুলো আমাদের করা দরকার। এই অপারেশনটি সাধারণত দিনের প্রথম অপারেশন হিসেবেই করা হয়। সারাদিনে যখন অপারেশন থিয়েটার চালু হয়, তার প্রথম অপারেশনটি জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশন সাধারণত হয়। তো এই প্রোটোকল গুলো আমরা মানবো। দ্বিতীয় কথা, অপারেশনের পরে খুব রোগীর পোস্ট অপারেটিভ এরিয়া যেন খুব ক্লিন থাকে। সেখানে যেন কোনো সোর্স অফ ইনফেকশন, তার যে কোন তাকে অপারেশনের পরে রুগীকে চ্যানেলের মাধ্যমে কিছু ইনজেকশন দেওয়া হয়, এবং সেই চ্যানেলের চারপাশে যাতে কোনো থ্রম্বোফ্লেবাইটিস ইনফেকশন না হয়, সেটাও একটা ইনফেকশনের সোর্স, সেটা আমাদের এনশিওর করতে হবে। অনেক সময় অপারেশনের পরে রুগীর প্রস্রাবজনিত কিছু সমস্যার জন্য ক্যাথেটারাইজ করতে হয়। সেই ক্যাথেটারাইজেশনের কারণে ইউরিনে ইনফেকশন এবং তার থেকেও সার্জিক্যাল এরিয়াতে ইনফেকশন যেতে পারে। তো আমরা সাধারণত ক্যাথেটারাইজেশনটাকে অ্যাভয়েড করি। যদি কোনো কারণে করতেও হয়, খুব স্টেরাইল ভাবে, বিশুদ্ধ ভাবেই সেই পদ্ধতি মেনে সেই ক্যাথেটারাইজ করা হয়। অপারেশনের পরে অনেক সময় ড্রেন দেওয়া হয়। ড্রেন মানে হচ্ছে এমন একটা নল যেটা অপারেশন সাইট থেকে রক্তটাকে আউটসাইডে বার করে দেয়। তো রক্ত যদি অপারেশন ফিল্ডের মধ্যে জমে থাকে, তাহলে সেটা কালচার মিডিয়া হিসেবে কাজ করে, ব্যাকটেরিয়া সেখানে গ্রো করতে পারে। তো সেই জন্য ড্রেনের দ্বারা সেই ব্লাডটাকে নেগেটিভ প্রেসারে সেই রক্তটাকে বাইরে বার করে দেওয়া হয়। এছাড়াও অপারেশনের পরে রুগীকে যত তাড়াতাড়ি সম্ভব মোবিলাইজ করে দেওয়া। রুগী যতদিন বেড রিডেন থাকবেন, যতদিন বিছানায় শুয়ে থাকবেন, ততদিন তার ইনফেকশন হওয়ার চান্সেস গুলো বেড়ে থাকে। রোগীকে যদি তাড়াতাড়ি আমরা মোবিলাইজ করে দিই, আউট অফ বেড করি, তাহলে তার ইনফেকশনের চান্সেস গুলো ধীরে ধীরে কমতে থাকে। তো এই নিয়মগুলো পালন করলে ইনফেকশন একদম হবে না এটা গ্যারেন্টি দিয়ে বলা মুশকিল, কিন্তু আমরা তার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিতে পারবো। পেরি অপারেটিভ ফেজে মানে অপারেশনের চারপাশে রুগী যখন ভর্তি থাকেন, তার ডায়াবেটিসের কন্ট্রোল, যিনি ডায়াবেটিক অলরেডি, তার সুগারের কন্ট্রোলটাও খুব জরুরি। তাকে কন্ট্রোলটা আমাদের মেনটেন করতে হবে ইনফেকশন আটকাতে। যে কোনো জয়েন্ট ইনফেকশনে যদি হাঁটু প্রতিস্থাপন অপারেশনের পরেও ইনফেকশন হয়, আমাদের রুগী প্রথমেই যেটা বলেন, ড্রেসিং সাইটে সোকেজ আসবে, মানে ড্রেসিং ভিজে যাবে। কোনো ভেতর থেকে ডিসচার্জ বা পাসের কারণে জ্বর আসতে পারে রুগীর। রুগী অপারেশনের জায়গায় একটা অস্বাভাবিক ব্যথা কমপ্লেন করবেন, যেটা সাধারণত অপারেশনের 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে সেই ব্যথাটা সাধারণত থাকে না, আউট অফ প্রপোর্শনের পেন। তো সেই ব্যথাটাও আমাদের সন্দেহ জাগাবে যে একটা অপারেশনের জায়গায় সংক্রমণ হচ্ছে। যখন আমরা 48 ঘন্টা পরে অপারেশনের জায়গায় ড্রেসিং করি, সেই ড্রেসিং এর সময়ও যদি
সেই উন্ড থেকে মানে অস্ত্রোপচারের ক্ষত থেকে যদি কোনো ডিসচার্জ বেরোয়, পুরুলেন মানে পুঁজের মতো যদি কোনো ডিসচার্জ বেরোয়, তাহলেও আমাদের বুঝতে হবে যে অস্ত্রোপচারের জায়গায় ইনফেকশন হচ্ছে। ডিসচার্জ, অস্ত্রোপচারের ক্ষতর জায়গার মধ্যে লাল ভাব, এগুলো সোয়েলিং, অস্বাভাবিক ফোলা, এগুলো ইনফেকশন বোঝায় যে সংক্রমণ হয়েছে। ট্রিটমেন্ট অপশন আগে আমাদের দেখতে হবে যে যে জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশন হয়েছে, ইনফেকশন যদি হয়ে থাকে সেটা সুপারফিশিয়াল মানে সেটা ঠিক চামড়ার নিচে, না সেটা ডিপ মানে সেটা জয়েন্টের ভেতর অব্দি আছে। সেইটা আমাদের অস্ত্রোপচারের ক্ষতর জায়গাটি ভালো করে পরীক্ষা করে নির্ণয় করতে হবে। যদি অস্ত্রোপচারের যদি ইনফেকশনটি সুপারফিশিয়াল হয় মানে চামড়ার নিচে হয়, তাহলে সাধারণত একটু লং টার্ম অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট আর সিরিয়াল ড্রেসিং, ঘন ঘন 2-3 দিন ছাড়া ছাড়া ড্রেসিং করলে অনেক সময় সেটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি ওই সিরিয়াল ড্রেসিং এও পুঁজ আসতে থাকে, ইনফেকশন না যায় এবং ইনফেকশনটি মনে হচ্ছে জয়েন্টের ভেতর থেকে আসছে, তাহলে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে রোগীকে পুনরায় আবার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের জায়গাটি খুলতে হবে, অর্থাৎ আবার ওপেন করতে হবে, করে থরো ডেব্রাইডমেন্ট মানে ভালো করে ধোয়া মোছা করতে হবে। 9 লিটার নর্মাল স্যালাইন দিয়ে উইথ পালস লাভাজ মানে একটা বন্দুকের মতো একটি যন্ত্র, যের মধ্যে দিয়ে ফোর্সে নর্মাল স্যালাইন অস্ত্রোপচারের জায়গায় দেওয়া যেতে পারে, এবং অন্য দিক দিয়ে একটা সাকশন মেশিন থাকে যেটা ওই জলটাকে সাক করে বার করে দেয়। এবং যদি নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়, ভেতরে একটা পলিইথিলিন ইনসার্ট থাকে, একটি অন্য ম্যাটেরিয়াল, তো সেই পলিইথিলিনের মধ্যে ব্যাকটেরিয়া রয়ে যায় দীর্ঘদিন। তো যদি আমরা ডায়াগনোসই করি যে ইনফেকশন হয়েছে এবং পেশেন্টের অপারেশন থিয়েটারে একটা দ্বিতীয় তার ডেব্রাইডমেন্ট সার্জারি হচ্ছে মানে অপারেশন হচ্ছে, তাহলে সেই ইনসার্টটিকে আমরা বদল করে দেওয়ার চেষ্টা করি, ইনসার্টটি পরিবর্তন করে দেওয়া। অর্থাৎ পুনরায় একটা অপারেশন, নি রিপ্লেসমেন্ট সার্জারি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি পরে যদি ইনফেকশন ধরা পড়ে, এই পুনরায় এই দ্বিতীয় অপারেশনটি করে দিলে, ধোয়া মোছার অপারেশনটা করে দিলে বেশিরভাগ ক্ষেত্রেই রুগীরা ইনফেকশন ফ্রি হয়ে যান।